বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি, আর এই খাতের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। তবে চলতি 2025-26 অর্থবছরের প্রথম 11 মাসের হিসাব বলছে এই গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ইউইভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে $17.36 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় $640 মিলিয়ন কম। অর্থাৎ একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা আগের তুলনায় কিছুটা দুর্বল হওয়ার ইঙ্গিত মিলছে। তবে বছরের শেষ ভাগে এসে কিছুটা আশার আলো দেখা গেছে। মে মাসে ইউইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $1.82 বিলিয়ন। এপ্রিলে যেখানে রপ্তানি ছিল $1.52 বিলিয়ন, সেখানে এক মাসের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 20%। কিন্তু এই প্রবৃদ্ধির পিছনেও রয়েছে সতর্কতার বার্তা, কারণ পুরো অর্থবছর জুড়ে রপ্তানিতে ছিল বড় ধরনের ওঠানামা। জুলাই মাসে প্রায় $2 বিলিয়ন রপ্তানি হলেও সেপ্টেম্বরে তা নেমে আসে $1.34 বিলিয়ন। ফেব্রুয়ারি ও মার্চেও রপ্তানি ছিল তুলনামূলকভাবে দুর্বল। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক বাজার জার্মানি। মে মাসে দেশটিতে রপ্তানি বেড়ে $409 মিলিয়ন পৌঁছেছে। তবে এই পরিমাণ এখনও জুলাই মাসের সর্বোচ্চ অবস্থানের নিচে। দ্বিতীয় বৃহত্তম বাজার স্পেনের রপ্তানি কিছুটা বেড়েছে। পাশাপাশি ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও পোল্যান্ডেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। নর্ডিক অঞ্চল, বিশেষ করে সুইডেন ও ডেনমার্ক থেকেও ক্রয়দেশ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মোট রপ্তানি প্রায় 92% এখন তৈরি পোশাক খাত নির্ভর। ফলে ইউরোপের ভোক্তা চাহিদা, মূল্যস্ফীতি কিংবা অর্থনৈতিক ধীরগতির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের রপ্তানি আয়। রপ্তানিকারকদের জন্য মে মাসের প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দিলেও শিল্প সংশ্লিষ্টরা বলছেন এটিকে এখনই স্থায়ী পুনরুদ্ধার বলা যাবে না। সামনের মাসগুলোতে ইউরোপের বাজার পরিস্থিতি এবং ক্রেতাদের ক্রয় প্রবণতায় নির্ধারণ করবে বাংলাদেশের পোশাক খাত নতুন গতি পাবে নাকি চ্যালেঞ্জের মুখে থাকবে। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।